আজকে বানাচ্ছি পেঁপের আচার। যার জন্য আমি এখানে একটা বড় সাইজের পেঁপে নিয়ে নিয়েছি। পেঁপেটাকে ভালো করে কেটে নিয়েছি। এবার একটা গ্রেটারের সাহায্যে পেঁপেটাকে ভালো করে গ্রেট করে নেব। এইরকম ভাবে প্রত্যেকটা টুকরোগুলোকে ভালো করে গ্রেট করে নেব। এবার আমি একটা বাটিতে কিছুটা তেঁতুল নিয়ে তাতে খানিকটা জল দিয়ে ভালো করে ভিজতে দিয়ে দেব। আমাদের তেঁতুলটা ভিজানো হয়ে গিয়েছে। এবার একটা ছাঁকুনির সাহায্যে তেঁতুলটাকে ছেঁকে নেব। এখানে আমি নিয়েছি 150 গ্রাম মতো আখের গুড় আর নিয়েছি কিছুটা কাজু কিশমিশ। এবার কড়াইয়ে গরম জলে গ্রেট করে রাখা পেঁপেটাকে সিদ্ধ দিয়ে দেব 2 থেকে 3 মিনিটের জন্য। পেঁপেটা আমাদের সিদ্ধ হয়ে গেছে। এবার একটা বড় ছাঁকুনিতে পেঁপেটাকে ছেঁকে নেব। এবার একটা কড়াইতে একটা শুকনো লঙ্কা 2 টুকরো করে কেটে তাতে কিছুটা সর্ষে দিয়ে ভালো করে ভেজে নেব। এবার দিয়ে দেব কিছুটা সর্ষের তেল। সর্ষের তেলটাকে হালকা করে ভেজে নেব। সর্ষের তেলটা গরম হয়ে গেলে এবারে দিয়ে দেব আমাদের পেঁপেটা। এবার পেঁপেটাকেও আমরা ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব। আমাদের পেঁপেটা ভাজা হয়ে গেছে। এবার আমরা এতে দিয়ে দেব 1/2 টেবিল স্পুন নুন। আবারও হালকা নেড়ে চেড়ে নেব। এবারে দিয়ে দেব আখের গুড়। আখের গুড়ের সঙ্গে পেঁপেটাকে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। এবারে দিয়ে দেব তেঁতুল জল 3 টেবিল স্পুন। আবারও পেঁপেটাকে ভালো করে মিশিয়ে নেব। এবারে দিয়ে দেব কাজু কিশমিশ। আর দেব গুঁড়ো দুধ। এখানে আমি 10 গ্রাম গুঁড়ো দুধ নিয়েছি। ভালো করে পেঁপের সঙ্গে মিশিয়ে নেব। সবকিছু আমাদের ভালো করে মেশানো হয়ে গেছে। আমাদের পেঁপের আচার রেডি। এবার একটা প্লেটে পেঁপের আচারটাকে সার্ভ করে নেব এইরকম ভাবে। আমাদের আজকের রান্না পেঁপের আচার রেডি। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এন্ড শেয়ার করবেন। থ্যাংক ইউ।